স্নেহের ছাত্রছাত্রীরা, গত দুদিন তোমরা অঙ্ক এবং ভূগোলের ক্লাস দেখেছ। আমরা এখনো অবধি গতকালের ভূগোলের ক্লাসটা 40,500 জনের কাছে পৌঁছে দিতে পেরেছি এই খাস খবর বাংলা এবং মানভূম উত্তরণের উদ্যোগে। আজকে ক্লাস শুরুর আগে আমি কয়েকটা কথা বলি। কোভিড-19 বা করোনা ভাইরাস ভারতে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কারণ নেই। যদি আমরা যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে এর মর্টালিটি রেট মাত্র 2% বা তারও কম। আমরা যদি কিছু নিয়ম এবং কিছু সাবধানতা অবলম্বন করে চলি তাহলে আমরা কোভিড-19কে জয় করতে পারব। সরকার, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন সময় সময় ব্যবহার করা হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই পালন করে চলবে। এখন আজকের থেকে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন যে মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না। তোমরা অবশ্যই মাস্ক পরেই থাকবে বা বাইরে বেরোনোর চেষ্টাই করবে না। যদি কাউকে বাইরে বেরোতে হয় তাহলে মাস্ক পরে বেরোবে। এবং অভিভাবকদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে। আশা করি আপনাদের অভিভাবকদেরও এই উদ্যোগটা আমাদের ভালো লাগছে। আগামী দিনে এটা চালিয়ে যাওয়া হবে। আজকে তোমাদের ক্লাস নেবেন বেড়ো এসআরসি বিদ্যাপীঠের সুব্রত মণ্ডল মহাশয়। উনি তোমাদের ইংলিশ পড়াবেন। আমি সুব্রত মণ্ডল, বেড়ো এসআরসি বিদ্যালয়ের শিক্ষক, ইংরাজি শিক্ষক। তো ক্লাস 10-এর আমাদের কিন্তু খুব কম টপিকস দেওয়া আছে আমাদের সিন পোর্শনের, কিন্তু কি যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভালোভাবে পড়তে হবে এবং সেগুলো কিন্তু আমাদের যে পরীক্ষা, সামেটিভ পরীক্ষা সামনে আসছে, এগুলোকে অবশ্যই কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আগে নিয়ে যেতে হবে এই পড়াগুলোর মাধ্যম দিয়ে। তো যাই হোক, আজকে যেটা পড়াবো আমি আজকে আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা, যেটা লেখা হয়েছে টেড হিউজেসের দ্বারা। তো মাই ওন ট্রু ফ্যামিলি যে পোয়েট্রিটা আমাদের দেওয়া আছে, টেড হিউজেস এর পোয়েট। তো এই কবিতাটা একটা সিম্বলিক পোয়েম। আমরা জেনারেলি যদি পড়ি সামান্য কবিতাটা, এটা কিন্তু খুব আমাদের সহজ লাগবে, কিন্তু এটার মধ্যে অনেকটা ডিপার মিনিং আছে আর কি, সিম্বলিক্যাল মিনিং আছে। দেখো, আমাদের যেটা বলা হয়েছিল, আমাদের টেড হিউজেস ব্রিটিশ কবিদের মধ্যে তার 4 নম্বর র্যাঙ্ক আছে, যেটা আমাদের ক্লাস 10-এ যেটা দেওয়া আছে মাই ওন ট্রু ফ্যামিলি। এটার মাধ্যম দিয়ে কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রকৃতি আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের মানুষের অবশ্যই প্রচেষ্টা দরকার। তো আমাদের প্রত্যেকটা সিলেবাসে, প্রত্যেকটা ক্লাসে আমাদের কিছু কবিতা দেওয়া আছে, যে কবিতাগুলো হচ্ছে কি পরিবেশ বিষয়ক কবিতা। যেমন ধরো, আমরা ক্লাস 8-এ পড়েছিলাম একটা প্রোজ পিস, দ্য ম্যান হু হ্যাজ প্ল্যান্টেড ট্রিজ, ঠিক আছে। এবং যেটা হচ্ছে কি আমাদের ক্লাস 10-এ আমার একটা কবিতা পেলাম মাই ওন ট্রু ফ্যামিলি। আবার ক্লাস 12-এও একটা কবিতা আছে অন কিলিং এ ট্রি। প্রত্যেকটা কবিতা কিন্তু দেওয়া আছে আমাদের পরিবেশ বিষয়ক। যেটা পড়বো এটা হচ্ছে কি আমাদের মানুষ এবং গাছের সম্পর্ক। মাই ওন ট্রু ফ্যামিলির মাধ্যম দিয়ে আমাদের কবি বলতে চাইছেন যে আমার একটা বিশ্বস্ত পরিবার, গাছ এবং মানুষ কিন্তু একটা পরিবারের অন্তর্গত। আমাদের টেড হিউজেস তার জন্ম হয়েছিল 1930 সালে, 1930, এবং তার মৃত্যু হয়েছিল 1998। আচ্ছা, এবং তার বিভিন্ন ধরনের কবিতা আছে, তার মধ্যে এই একটি কবিতা অন্যতম। দেখো কি বলছে, ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। কবি
তার নিজের মাধ্যম দিয়ে বলতে চাইছেন যে আমি একবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করে ফেলেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এবং আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। তো স্ট্যাগ মানে হচ্ছে কি মেল ডিয়ার। তো এই যে লাইনটা দেওয়া আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ, এটার সিম্বলিক্যাল মানে হলো যে মানুষ আজকের দিনে পরিবেশকে নষ্ট করছে এবং তার ডিমান্ডকে ফুলফিল করছে। যেমন ধরো যে আজকে মানুষ পরিবেশকে নষ্ট করে বিভিন্ন বিল্ডিং তৈরি করছে, কারখানা তৈরি করছে এবং তার ডিমান্ডকে সে ফুলফিল করছে। তো ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, কবিতার মাধ্যমে বলতে চাইছেন যে মানুষ কিন্তু নিজের ডিমান্ড ফুলফিল করার জন্য বনকে ধ্বংস করে চলেছে। আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ, এবং আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। অর্থাৎ তিনি বলতে চাইছেন এখানে যে মানুষ তার ওই জঙ্গলকে নষ্ট করে একটা হ্যাবিটেশন বা বাসস্থান বানাতে চাইছে। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। এই যে ওল্ড ওমেন বলা হচ্ছে, এটার মাধ্যম দিয়ে প্রকৃতিকে বলা হচ্ছে, নেচারকে বলা হচ্ছে ওল্ড ওমেন। কারণ কি, বর্তমানে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ প্রচণ্ড একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং সে খুব জীর্ণ হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছে। কারণ কি, মানুষ যে তার ক্রুয়েলটি, মানুষের যে ডিমান্ড সে ফুলফিল করার জন্য প্রকৃতির উপর প্রচণ্ড একটা নিষ্ঠুরতা বর্বরতা চালাচ্ছে। তাই বলছে আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। এই যে ওল্ড ওমেন, এটাকে বলা হচ্ছে কি নেচার। অল নবল স্টিক অ্যান্ড র্যাগ, এখানে ওল্ড ওমেনের অবস্থা কেমন হয়েছে, তার যে স্টিকটা, তার যে লাঠিটা নিয়ে চলছে সেটা আনস্টেডি, অর্থাৎ তার লাঠিটা কিন্তু এখানে আমাদের ঠিকমতো পড়ছে না। অ্যান্ড র্যাগ, এবং তার যে ড্রেসটা রয়েছে, তার যে একটা যে পোশাকটা রয়েছে পুরো যেন ছাড়া খোড়া মনে হচ্ছে। অর্থাৎ আমাদের প্রকৃতিও বা আমাদের পরিবেশ তেমনই ওই ওল্ড ওমেনের মতোই নবলি স্টিক অ্যান্ড র্যাগ, সে বুড়ো হয়ে গেছে, তার লাঠি ঠিকমতো পড়ছে না, অ্যান্ড র্যাগ, এবং তার ছেঁড়া খোড়া ড্রেস। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এইখানে যখনই আমাদের কবির সঙ্গে মিট করলো বৃদ্ধ মহিলা, তখন সে বৃদ্ধ মহিলা বলে ফেললো কবিকে দেখে পড়ে যে তুমি এই জঙ্গলে যে কী জন্য এসছো আমি জানি পুরোপুরিভাবে। তাই বলছে তোমার যে ইন্টেনশন, তোমার যে মনস্কামনা আমার পুরো ব্যাগটার মধ্য দিয়ে আছে। আচ্ছা, দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড বিগেন টু কোয়াক, দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড I began to quack. And she means nature. She means nature. আচ্ছা, ক্যাকেল মানে হচ্ছে কি খিলখিল করে হেসে ওঠা, অ্যান্ড আই বিগেন টু কোয়াক, কোয়াক মানে কি কাঁপা। তো এখানে আমাদের যে কবি ও মেয়েটির একটা খিলখিল করে মেয়েটি যে হেসে উঠছে এবং কবি এটা দ্বারা ভয় পেয়ে যাচ্ছে, অ্যান্ড বিগেন টু কোয়াক, এবং সে কিন্তু কেঁপে কেঁপে উঠছে আর কি আমাদের লেখক। কেন, কারণটা কি না, প্রকৃতি আজকে একটা দ্য নেচার ইজ আন্ডার থ্রেট, যার জন্য কি হচ্ছে এখানের মধ্য দিয়ে না আমাদের প্রকৃতি যেহেতু একটা প্রচণ্ড একটা এক্সটিংশন অবস্থায় চলে যাচ্ছে, ডিগ্রেডেশন অবস্থায় চলে যাচ্ছে, তো কবি এটা দেখে কিন্তু ভয় পেলেন। তাই বলছে যে অ্যান্ড সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, এবং সেই যে বৃদ্ধা মহিলাটি তার সে ছোট্ট ব্যাগটা খুলল। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, টুয়াইস অ্যাওয়েক মানেটা কি, টুয়াইস অ্যাওয়েক মানে হচ্ছে ইনার সেলফ কেম টু দ্য রিয়েলাইজেশন, এটা হচ্ছে কি ইনার সেলফ, ইনার সেলফ, এটা বাংলা মানে হচ্ছে কি আত্ম উপলব্ধি। তাই বলছে এখানটাতে যে সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, তো সেই বৃদ্ধা মহিলাটি তার ব্যাগটা খুললো, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি এইখানে হঠাৎ করে কিন্তু একটা আমার ইনার সেলফে চলে আসলাম। তাই কবি বলতে আছে এখানে কি যে আত্ম উপলব্ধি, অর্থাৎ
আমাদের পরিবেশ একটা প্রচণ্ড একটা কষ্টের মধ্যে রয়েছে, আমাদের যে পরিবেশ নষ্টের দিকে যাচ্ছে, তার জন্য আমাদের এখানে কবি কিন্তু তিনি প্রচণ্ড একটা ভয় পেয়ে গেলেন। আই কেম টুয়াইস অ্যাওয়েক, তাই বলছি কি যে দ্য পোয়েট কামস টু হিজ রিয়েলাইজেশন, দ্য পোয়েট কামস টু হিজ রিঅ্যাওয়েকেনিং, সারাউন্ডেড বাই a staring tribe and me tied to a stake. সারাউন্ড মানে কি? এনসার্কেল, সারাউন্ডেড। এনসার্কেলড অর্থাৎ ঘিরে ফেলা, সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব। স্টারিং মানেটা কি? STARING, এর মানে হচ্ছে লুকিং ফিক্সডলি, লুকিং ফিক্সডলি অর্থাৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু স্টেক, তো এখানে বলছি কি একটা আমাদের আদিম জাতি, একটা আমাদের প্রিমিটিভ একটা আমাদের রেস, যেটা বলছে কি আমাদের দ্য ওক ট্রিজকে বলা হচ্ছে। দ্য স্টিয়ারিং ট্রাইব মানে হচ্ছে দ্য ওক ট্রিজ। তাহলে এখানে আমাদের যে ওক গাছগুলো কবিকে পুরোপুরি ঘিরে ফেললো। অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, এবং কবিকে এখানে ওকে একটা খুঁটিতে বেঁধে ফেললো। স্টেক যেটা বলছি আমি এখানে, যে এটা মাধ্যম দিয়ে কবি বলতে চাইছেন যে যেমন জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাই করা হয়েছিল একটা ক্রুশ কাঠের মধ্য দিয়ে, এবং জিসাস ক্রাইস্ট খুব প্রচণ্ড পেন ফিল করেছিল যখন ওকে ক্রুসিফাই করা হয়েছিল, ঠিক তাই যদি আমাদেরকে এইভাবে বেঁধে ফেলা হয়, এবং কবি এর মাধ্যমে বলতে চাইছেন যদি কবিকে এভাবে বেঁধে ফেলা হয়, কবিও কিন্তু এখানে পেন ফিল করবেন, অর্থাৎ তার মধ্যেও কষ্ট হবে। অ্যান্ড টায়ার্ড টু স্টেক দে সেড we are the oak trees and your own true family. they means they মানে হচ্ছে আমাদের দ্য ওক ট্রিজকে বলা হচ্ছে। এখানে দে কে পার্সনিফাই করা হয়েছে, দে কে এখানে আমাদের পার্সনিফাই করা হয়েছে এই জন্যই আর কি, যেহেতু মানুষ এবং গাছ প্রায় ইন্টারলিঙ্কড, তাই এখানে দে কে পার্সনিফাই করা হয়েছে। তা দে মিনস দ্য ওক ট্রিজ, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমাদের আমি সত্যিকারের একটা পরিবার। তাহলে উই আর দ্য ওক ট্রিজ, এখানে ওক গাছগুলো বলছে আমরা একটা তোমাদের পরিবারের অন্তর্গত, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা তোমাদের বিশ্বস্ত পরিবার একটি, অর্থাৎ মানুষ এবং গাছ একে অপরে নির্ভরশীল, তাই এই কথাটা বলছে আমাদের কতগুলো ওক গাছ। তো এইখানে আমাদের ওক গাছগুলো যখন আমাদের কবি ওখানে প্রবেশ করলো এবং ওক গাছগুলোর কিছু কমপ্লেন করলো, কমপ্লেনটা কি এখানে বলছে? উই আর চপড ডাউন। চপড ডাউন মানে হচ্ছে কি কেটে ফেলা হয় কুচি কুচি করে, মানুষ তার ডিমান্ড ফুলফিল করার জন্য ওক গাছে কেটে ফেলে। উই আর টর্ন অফ, আমাদের ছিঁড়ে ফেলা হয়, অর্থাৎ আমাদেরকে কেটে কেটে ফার্নিচার বানানো হয়, বিল্ডিং তৈরি করা হয়, বিভিন্ন মানুষের ডিমান্ড ফুলফিল করা হয়। তাই বলছে এখানে যে উই আর চপড ডাউন, উই আর টর্ন অফ, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। এটা মাধ্যমে কবি বলতে চাইছেন যে ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। এটা কে বলছে আমাদের? এটা বলছে আমাদের দ্য ওক ট্রিজগুলো বলছে যে তুমি কিন্তু একটা পলকও ফেলবে না। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, ব্লিঙ্ক মানে হচ্ছে কি পলক ফেলা। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তোমাকে কি করতে হবে? এখানে একটা প্রমিস করতে হবে, অর্থাৎ একটা শপথ নিতে হবে। নাও ইউ আর গোয়িং টু ডাই, আর যদি তুমি এই শপথ না নাও তো তোমাকে কিন্তু এখানেই মারা যেতে হবে। অর্থাৎ এখানে বলছে এখানে যে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। তো কবিকে এখানে প্রমিস করতে হবে যে আমরা প্রত্যেকে একটা পরিবারের অন্তর্গত, এবং গাছেরও একটা অধিকার আছে আমাদের এই পৃথিবীতে, আমাদের পরিবেশে ভালোভাবে বাঁচবার জন্য। আর যদি না তুমি এই শপথ না নাও, ইউ আর গোয়িং টু ডাই, তুমিও কিন্তু এখানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। নেক্সট লাইন, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড। এখানে কি বলছে লাইনটাতে? কবিকে বলছে আমাদের কিছু ওক গাছ যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড। ফেল্ড মানেটা কি? ফেল্ড মানে হচ্ছে
কাট ডাউন, কেটে ফেলা। আচ্ছা, ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু। তাহলে এইখানে আমাদের কিছু ওক গাছ কবিকে বলছে, যখন তুমি দেখছো যে কিছু আমাদের ওক গাছ কাটা হয়ে যাচ্ছে, কেটে নিচ্ছে মানুষ, সোয়ার, তুমি শপথ নাও, ইউ হ্যাভ টু টেক ওথ দ্যাট ইউ উইল প্ল্যান টু। একটা গাছ কাটা হলে তোমাকে দুটো গাছ লাগাতে হবে। তাহলে কি হবে, আমাদের পরিবেশের আমাদের ভারসাম্য রক্ষা হবে, আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স পুরোপুরি আমাদের ঠিকভাবে চলবে। দেন আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। তাহলে এনে কি বলছে কবি এখানে, যে তোমাকে অবশ্যই শপথ নিতে হবে, যখন তুমি দেখছো একটা গাছ কেটে ফেলা হচ্ছে, তোমাকে কিন্তু দুটো গাছ লাগাতে হবে। কেন এখানে কবি বলছেন, আমাদের কেন বলছে ওক ট্রিগুলো এখানে, কারণটা হচ্ছে কি, পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের এই কিছু কিছু আমাদের প্ল্যানিং করতে হবে। অর্থাৎ এখানে মানুষের উচিত কি এখানে, যে আমাদের উচিত কি এখানে প্রত্যেকটা মানুষের, দ্যাট উই শুড প্রিজার্ভ দ্য ট্রিজ ফর দ্য হিউম্যান বিংস, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান বিংস। আচ্ছা, আর যদি আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, আনলেস ইউ সোয়ার, SWAR মানেটা কি বললাম, এটা হচ্ছে ওথ, শপথ নেওয়া, প্রমিস করা, প্রমিস। তাহলে এখানে কবিকে আমাদের ওক গাছগুলো অবশ্যই বলছে যে তোমাকে শপথ নিতে হবে, যে তোমাকে দুটো গাছ লাগাতে হবে যখন তুমি দেখছো যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে। আর যদি আনলেস ইউ সোয়ার, যদি তুমি এই শপথ নিতে ব্যর্থ হও বা শপথ না নিতে পারো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। রিঙ্কেল মানেটা কি, পাকিয়ে ওঠা, ভেঞ্জিয়ে ওঠা। তাহলে কী হবে এখানে, যে ওক গাছের যে ছালগুলো আছে তোমার গায়ে পুরোপুরি ভেঞ্জিয়ে যাবে, অর্থাৎ তোমাকে এখানে মানব বৃক্ষ হতে হবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। অ্যান্ড দেখো, যেটা আমি জেনেছি বা বুঝেছি, আমাদের টেড হিউজেস একটা গ্রেট ব্রিটেনের একটা প্রত্যন্ত গ্রামে তার জন্ম হয়েছিল, এবং তার যে গ্রামটা ছিল ওটা ওক গাছে ঘেরা ছিল। যখন মানুষ আস্তে আস্তে বনকে ধ্বংস করতে চলেছে, তখন কবি আমাদের এই কবিতাটা লিখে ফেলেছিলেন। তো বলছি কি এখানে, যে রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমার জন্ম হতে পারে কোথায়, ওক গাছের মধ্যে। হোয়ার ইউ এর বর্ন বাট নেভার গ্রিউ, হোয়ার ইউ এর বর্ন, তোমার জন্ম হতে পারে কোথায়, ওই ওক গাছের মধ্যে, বাট নেভার গ্রিউ, এবং তুমি কি হবে না, এটা বাট নেভার গ্রিউ মানে বড় হয়ে ওঠা, কিন্তু এর মানেটা হচ্ছে কি এখানে, যে তোমার অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমার জন্ম হতে পারে ওই ওক গাছের মধ্যে, এবং হোয়ার ইউ এর বর্ন বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার এখনও সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি, যে মানুষকে যে গাছ রক্ষা করতে হয়, প্রিজার্ভ করতে হয়, সেটা এখনও তুমি বুঝতে পারছো না। তাহলে বাট নেভার গ্রিউ মানে হচ্ছে কি, মেন্টালি ডেভেলপড হওয়া, সাইকোলজিক্যালি ডেভেলপড হওয়া। মানুষকে বুঝতে হবে দ্যাট উই শুড প্রিজার্ভ দ্য ট্রিজ ফর আওয়ার সেলভস। আচ্ছা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, দিস ওয়াজ মাই ড্রিম, এই যে আমাদের স্বপ্নটা, দ্য পুরো কবিতাটা হচ্ছে কি আউটকাম অফ এ ড্রিম। তো তাই বলছে দিস ওয়াজ মাই ড্রিম, এটাই আমার স্বপ্ন ছিল, বিনিথ দ্য বাউজ, কতগুলো গাছের নিচে, কতগুলো গাছের যে ডাল আছে তার নিচে দাঁড়িয়েছিলাম, এবং এটা আমার একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আমি দেখেছিলাম, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এবং যে স্বপ্নের মাধ্যম দিয়ে, যে স্বপ্নটা আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল বা পাল্টে দিয়েছিল। অল্টার মানে চেঞ্জ করে দেওয়া, অল্টার্ড মানে চেঞ্জড। আচ্ছা, তাহলে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, বাউ মানে কি গাছের ডাল, বলছে কি আমি এটা একটা স্বপ্ন দেখছিলাম, মনে হচ্ছে যে একটা ডালের নিচে স্বপ্ন দেখছিলাম, এবং সেই স্বপ্নটা দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে পুরোপুরি
চেঞ্জ করে দিয়েছিল, আমার মাইন্ডটাকে পুরো মনটাকে পাল্টে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, হোয়েন আই কেম আউট মানে কি বেরিয়ে আসা, যখন আমি একটা ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানুষের জগতে ফিরে আসলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। তাহলে আমার যে চলনটা কেমন ছিল, একটা শিশুর মতো ছিল, একটা হিউম্যান চাইল্ডের মতো ছিল, একটা হিউম্যান বিংসের মতো ছিল, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার যে হৃদয়টা একটা পুরোপুরি একটা গাছের মতো হয়ে গেছিলো। এই যে লাইনটা বলছে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, অর্থাৎ কবি টেড হিউজেস এটাতে বলতে চাইছেন দ্যাট হি ওয়াজ লাইক এ হিউম্যান বিংস, হিজ অ্যাপিয়ারেন্স ওয়াজ লাইক এ হিউম্যান বিং, তার চেহারাটা পুরোপুরি হিউম্যান বিংসের মতো, কিন্তু তার যে হৃদয়টা, তার যে হার্টটা ওয়াজ লাইক এ ট্রি, একটা গাছের মতো। তাই কবি বলছিলেন কি যে তার পুরো মনটা এমন হয়ে গেছে জাস্ট লাইক এ ট্রি, অর্থাৎ যখন কোনো গাছকে কেটে ফেলা হবে, যখন গাছকে ধ্বংস করা হবে, কবির মধ্যেও কিন্তু একটা ক্রন্দন বা একটা কষ্ট অনুভূত হবে। তাই বলছে লাইনটাতে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমি যখন সে স্বপ্ন থেকে বেরিয়ে আসলাম তখন আমার কেমন ছিল আমার চলনটা, একটা মানব শিশুর মতো ছিল চলনটা, অ্যান্ড মাই হার্ট ওয়াজ এ ট্রি, এবং আমার যে হৃদয়টা ঠিক একটা গাছের মতো ছিল। অর্থাৎ কবি এখানে নিজেকে একটা কম্পেয়ার করেছেন একটা হিউম্যান চাইল্ডের সঙ্গে, মানব শিশু, এবং মাই হার্ট ওয়াজ এ ট্রি, এবং তার যে হৃদয়টা, তার যে হার্টটা ওয়াজ লাইক এ ট্রি, অর্থাৎ যখন কোনো গাছকে নষ্ট করা হবে তখন তার অবশ্যই মন কিন্তু গাছের জন্য কষ্ট অনুভূত হবে। এটা আমাদের মূল কবিতা সারাংশ, এবং এই কবিতাটা আমি ফার্স্টে বললাম যে একটা সিম্বলিক্যাল মানে আছে। তো সিম্বলিক্যাল মানে এর মধ্যে যেগুলো প্রথমে বললাম যে স্টেক মানে বললাম কি যে একটা খুঁটি, যেটাতে আমরা বুঝতে পারছি যে একটা খ্রিস্টানিটি একটা সিম্বল এখানে খুঁজে পেয়েছি, যে যখন আমাদের জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাই করা হয়েছিল তার কষ্ট অনুভূত হয়েছিল, ঠিক তাই যদি আমাদের কবিকে এখানে বাঁধা হয় তার কষ্ট লাগবে। আবার বলছি কি এখানে স্ট্যাগ মিনস মেল ডিয়ার বলেছি আমি এখানে, কিন্তু এটাতে স্ট্যাগ মানে মেল ডিয়ার বলা হয়েছে এখানে, স্ট্যাগ মিনস মেল ডিয়ার, কিন্তু এটাতে কি বলছে মেল ডিয়ার, যদিও ওটা বলা হচ্ছে অ্যাকচুয়াল মানেটা হচ্ছে কি না হ্যাবিটেশন, এটা হচ্ছে কি হ্যাবিটেশন অর্থাৎ বাসস্থান। আর বলছে আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, এখানে কবিতার মাধ্যম দিয়ে বলতে চাইছেন যে হিউম্যান বিংস আস্তে আস্তে বনকেও ধ্বংস করে চলেছে, ডিফরেস্টেশন করছে, কেন টু ফুলফিল ইজ ডিমান্ড, তার যে চাহিদা, তার যে ডিমান্ড সেটাকে ফুলফিল করার জন্য। আবার বললামটা কি একটু আগে এখানে যে আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, নবলিস্টিক মিনস বলতে যাচ্ছে কি তার যে লাঠিটা আনস্টেডি পড়ছে এখানে, নবলি মানেটা কি আনস্টেড, অর্থাৎ লাঠিটা ঠিকমতো স্টেডিলি পড়ছে না, ছন্দভাবে পড়ছে না, আঁকাভাবে পড়ছে, অ্যান্ড র্যাগ মিনস ছেঁড়াখোড়া। তাহলে এইখানে যে প্রকৃতি কেমন, লাইক এ ওল্ড ওমেন নবলি অ্যান্ড র্যাগ। আচ্ছা, আবার একটা লাইন যেটা আমরা অনেকেই বিভিন্ন ধরনের কনফিউশন হয়, আই কেম টুয়াইস অ্যাওয়েক, অনেকে বলতে পারে যে আমি দুবার জেগে উঠলাম, কিন্তু এটা মানে এই নয়, এটা মানে হচ্ছে কাম টু হিজ সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ আত্ম উপলব্ধি করা। যখন দেখলো যে ওই মহিলাটা খিলখিলি হেসে উঠলো তখন কবি কিন্তু কাঁপতে আরম্ভ করলো। কেন না প্রকৃতি কিন্তু অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, আমাদের নেচার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, আমাদের প্রকৃতি কিন্তু অবশ্যই অবলুপ্তির পথে। তার জন্য এখানে কবি কিন্তু এখানে তার একটা আত্ম উপলব্ধি হলো এখানে কি যে দ্যাট উই শুড প্রিজার্ভ দ্য ওক ট্রিজ। I was যে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্টেক, তাহলে স্টিয়ারিং ট্রাইব মানে কি বললাম একটু আগে, যে ট্রাইব মানে কি একটা উপজাতি দল, STARING, এটা মানে হচ্ছে কি আমাদের লুকিং ফিক্সডলি, স্টিয়ারিং মানে। তাহলে এইখানে যে কতগুলো ওক গাছ কবিকে এখানে ঘিরে ফেললো এবং তাকে একটা খুঁটিতে বেঁধে ফেললো, এবং তাকে বলা হলো কিছু আমাদের অভিযোগ করা হলো যে আমরা ওক ট্রিজ এবং আমরা তোমাদের পরিবারের অন্তর্গত, আমাদেরকে জানো কি করা হয়, আমাদের কাটা হয়, অ্যান্ড উই আর টর্ন আপ, এবং আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, নষ্ট করা হয়, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কিন্তু একটা পলকও ফেলবে না।
আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ তুমি কোনো আমাদের প্রমিস করছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে অবশ্যই এখানে মৃত্যুবরণ করতে হবে। যাই হোক, এইগুলো লাইনগুলো বললাম এখানে। আবার দেখো কি বলছে এখানে, যে যদি তুমি শপথ না নাও তাহলে কী হবে, এখানে তোমার গায়ের মধ্যে কী হবে, একটা বিভিন্ন ধরনের ছাল গজিয়ে উঠবে। আবার লাস্ট লাইন যেটা বলা আছে এখানে, যে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যে তোমার জন্ম হয়েছিল ওক গাছের যে গ্রাম, সেই গ্রামে, এবং ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ মিনস যে তুমি কিন্তু বুঝতে পারোনি যে কতটা ইম্পর্টেন্স আমাদের ওক গাছের। এটা মানে হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ওক ট্রিজ, ইউ শুড নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ওক ট্রিজ। আচ্ছা, তাহলে লাস্টে বুঝতে পারছি যে দিস ইজ দ্য পোয়েম দ্যাট ইজ অনলি দ্য আউটকাম অফ দ্য ড্রিম। হ্যাঁ, এবং এই ড্রিমটা, এই স্বপ্নটা দ্যাট অল্টার মি, কবিকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি কি হলাম, আর বেরিয়ে আসলাম ওক গাছ থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষ জগতে ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এবং তার যে ফিজিক্যাল অ্যাফেয়ার্সটা কেমন ছিল, লাইক এ হিউম্যান চাইল্ড, অ্যান্ড হিজ হার্ট ওয়াজ লাইক এ ট্রি, এবং তার হৃদয়টা কেমন ছিল, ঠিক একটা গাছের মতো। এখানে দেখো কতগুলো বলছিলাম যে কোশ্চেন এখানে দেওয়া হবে, এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আমাদের বাড়িতে করতে হবে। Why did the poet come twice awake? Come twice awake. Next question হচ্ছে কি, what does the phrase you were born but never grew mean? Next, what was it? What was it that altered the poet? Next question, what would happen to the poet if he failed to make the promise? এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নেক্সট যেটা হচ্ছে কি, আমাদের চার্ট একটা পূরণ করতে হবে এখানে মাধ্যম দিয়ে। fill in the chart. Fill in the chart with the information from the text. এখানে হতে হবে স্টেটমেন্ট,
স্টেটমেন্ট, নেক্সট আছে রিজন। Once the poet was creeping in an oak wood. दो नंबर আছে the poet was awakened twice. এটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রত্যেকটা 1 মার্কস ক্যারি করবে এবং এটাও তাই, ঠিক তাই 1 মার্কস ক্যারি করবে। এবং এখান থেকে কিছু আমাদের আরও প্রশ্ন দেওয়া থাকতে পারে, ট্রু ফলস এবং মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো পরের ক্লাস হয়তো বলে দেবো আমি, কিন্তু আজকে এটা থাক, আবার নেক্সট দিন তখন আবার ক্লাস করা যাবে। স্টে হোম, স্টে সেফ।